উত্তরপ্রদেশে একজন পুলিশ অফিসার মুসলিমদের থানার ওসি এত বড় বড় দাড়ি রেখেছিল, তাকে সাসপেন্ড করা হয়েছে। যোগী আদিত্যনাথ সরকার সাসপেন্ড করলো। কেন? খুদ এসপি এবং ডিজি তাকে সাসপেন্ড করলো। আপনাকে দাড়ি চেঁচে এসে আপনাকে ডিউটি জয়েন করতে হবে। তিনি কি করলেন? বাধ্য, দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করলেন। সাসপেন্ডটা তুলে নেওয়া হলো, তিনি ডিউটিতে জয়েন করলেন। চলুন আপনাকে বুঝাচ্ছি। গোটা ভারতের মুসলিম সমাজ যারা টুইটার চালায়, ফেসবুক চালায়, তারা ফেসবুক টুইটারে গালি দিতে লাগলো। যোগী আদিত্যনাথ ইসলামের 1 নম্বর দুশ্মন। এটা মুসলমানদের ভাষা। আমি 1 মিনিটের লেগে বললাম, 2 মিনিটের লেগে বললাম, এবং এটা বিশ্বাসও করি যে তিনি ইসলামের দুশ্মন। আমি আপনার কাছে জানতে চাই যে একটা মুসলিম অফিসারের দাড়ি চেঁচে তিনাকে যদি ইসলামের দুশ্মন মনে হয়, 80% মুসলমান সেলুনে বসে বিনা কারণে কারুর ইজাজতে দাবাও, কারুর আপনার তলোয়ার লাগানো নেই গলায়, তারা দাড়িগুলো চেঁচে দিচ্ছে। এটা ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, হ্যাঁ কি না? হ্যাঁ, এখানে অনেক দাড়ি চাচা মাল আছে। তারপর আমি কিন্তু গোল আলু বক্তা লয়, মুখ দেখে বায়ান করি না যে আমার মাদ্রাসায় কেউ পয়সা দিবে না কিংবা আমাকে আর কেউ ডাকবে না, এই ভয় নাই। ইয়াসিন শুধু স্টেজে বসে বায়ান করে না, আমি ব্যবসাও করি, আল্লাহর কৃপায় হালাল ব্যবসা করি, আল্লাহর কৃপায় মাদ্রাসারও শিক্ষক। তো আপনারা না ডাকলেও আমার কোনো যায় আসে না, আল্লাহর কৃপায় বরঞ্চ বেঁচে যায়। এখন দাওয়াতের কাজে নেমেছি, আসতে হচ্ছে। শুনেলেন, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িকে চেঁচে দিচ্ছে। আপনারা এদিকে কার দুশ্মন বলবেন? আমি আপনাদের কাছে জানতে চাই। যদি একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে ইসলামের দুশ্মন হয়, রসুলের দুশ্মন হয়, 80% মুসলমান কার দুশ্মন? আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, একটা ধর্মের মানুষ আছে, সেটা হচ্ছে পাঞ্জাবি। নাম শুনেছেন না শুনেননি? পাঞ্জাবে পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করে, করে না? করে না? ডিফেন্সে তাদের কিন্তু দাড়িও তারা কাটেনি, মাথার পাগড়িটাও কিন্তু তাদের সরকার সরাতে পারেনি। তারা তাদের ধর্মে অটল আছে। পাঞ্জাবের পুলিশরা এখন যাদের কাছে ইউটিউব আছে, সার্চ করুন পাঞ্জাব পুলিশ। যতগুলো পাঞ্জাবের ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে বড়বাবু থেকে আপনার যতগুলো হাবলদার আছে, তাদের মাথার পাগড়ি খুলতে পারেনি, তাদের মুখে দাড়ি চাচতে সরকার পারেনি। কেন? তারা দেখিয়েছে তাদের দাড়িতে যে হাত লাগাতে যাবে তাদের গলাটা আগে কাটবে। তারা ধর্মের উপরে এত অটল। কিন্তু দুঃখ লাগে, ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দেওয়ার আগে ভাববেন। আজকে কষ্টটা কোথায়? দুঃখটা ওই জায়গায়, আপনি আমি নিজের ধর্মটা আমার সমাজের লোককে বুঝাতে পারলাম না, মদ আমরা ছাড়াতে পারলাম না, নেশা আমরা ছাড়াতে পারলাম না। আমাদের এই রকম স্টেজে বসে আমাদের বহু বক্তা কোরআন হাদিসের জ্ঞান নেই, অন্য ধর্মের দেবদেবীর সমালোচনা করে। আর খোঁজলেন তাকে যদি নুরানি কায়দা ধরিয়ে দেওয়া হয় ভালো করে পড়তে পারবেন, এটা চ্যালেঞ্জ দিলাম। স্টেজে বসে অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করছে। কেন করছে? আমি কসম খেয়ে বলতে পারি কোরআন হাদিসের জ্ঞান নেই। তা না হলে কোরআনে স্পষ্ট আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, ধর্মকে। সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি অপরাধী হবে, কিন্তু তার ধর্মটা মেনে নিও না। কথাটা বুঝে এসছে না আসেনি? আমি তার দেবদেবীকে গালি দেবো না, কিন্তু তার ধর্ম আমার নয়। আমি আমার ধর্মটা বুঝাবো। আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েতের উপরে ফিরে আসবে। আজকে ভেবে দেখুন, মদ খাওয়া কি হারাম না হালাল? হারাম। এটা সকল মুসলমান জানে। আপনি ইমানদারির সঙ্গে বলুন, মুসলমান মদ খায় না? খায় না?
খায়, মদ বিক্রি করে না করে না করে? তাহলে যারা মদ বিক্রি করছে, যারা জেনে শুনে মদ পান করছে, এর থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে? যে নাম দিয়েছে আমি মুসলিম, যে মুসলমান ঘরে বাস করছে, এর থেকে বড় দুশ্মন পৃথিবীতে আল্লাহর আর কেউ হতে পারে না, যে আপনার ঘরে বসে দুশ্মনী করছে। বড় কষ্ট লাগে। আপনারা বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? আপনারা যদি হারাম নাও বলেন, আল্লাহর কসম কোরআন আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। মুসলমান ব্যবসা ছাড়লো, সুদ খাওয়া ধরলো। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, সুদখোর আছে না নাই? মাশাআল্লাহ, যদুপুরে নাই। আমি তো কিছু বলবো না। দেখছেন তো, প্রমাণ আপনারা দিচ্ছেন, আমি কিছু জানি না। অথচ রাসূলের হাদিসে আছে, এটা তো কোরআন শোনালাম, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খাচ্ছেন তারা প্রত্যেকদিন 36 বার মায়ের সঙ্গে জিনা করার পাপ করছেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জিনাখোররা। এরপর বলুন, আমাদের দেশের নিয়ম, আমি আপনাদের যদুপুরের মসজিদের কথা বলছি, কেউ যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায়, তাকে আপনি বেঁধে পিটাবেন। মসজিদে কেন ঢুকবি? কেউ যদি গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে যায়, তাকে পিটাবেন। অথচ কাল বাদ দিয়ে পরশু কি আছে? জুম্মা আছে না নাই? জুম্মার দিনে দেখতে পাবেন সুদখোর মাল কটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা হাসছেন, বাস্তব বলছি আমি। এরপর সুদের বয়ান করা মৌলী সাহেবদের জন্য খুব কঠিন। কাল সকালেই আপনাদের চায়ের দোকানে শুনতে পাবেন, যে মাল কটা সুদখোর আছে তারা আমাকে গালি দিবে। ওই মৌলী সাহেবকে দাওয়াত দেয়, ও বাজে। তো তোরা আমাকে গালি দিলে আমার যায় আসে না। আল্লাহর কসম করে বলছি, হাজারো আলেম দিকে গালি দাও, কোরআনের আয়াতকে কিয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। রাসূলের হাদিসের উপরে লাকির টানতে পারবে না। নবীজি লাকির টেনে দিয়েছে কথার উপরে, যে আমি বলে দিয়েছি 36 বার জিনা করার সময় মায়ের সঙ্গে পাপ হবে। আল্লাহ বলে দিয়েছেন হারাম। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, কেউ এই কোরআনের আয়াতকে কাটতে পারবে না। যদি কোনো মৌলবি বলে দেয় উপেক্ষা করে, জেনে রেখে দিবেন সে বেঈমান হয়ে গেল, তার ঈমান চলে গেছে আলেম হওয়ার পরেও, যে সুদ খাওয়া জায়েজ আছে। বড় কষ্ট লাগে। ঝাড়খণ্ডের একটা মাল আছে, আমাকে প্রায় গাল দেয় মোবাইলে বক্তব্যে, নাম আমি তার উচ্চারণ করব না। সে এক জায়গায় বক্তব্য দিচ্ছে, ব্যাংকের যেটা সুদ সেটা সরকার দিচ্ছে, অর্থাৎ ওটা সুদ নয়, ওটা খাবেন। আমি মনে মনে ভাবলাম, আমি হারাম কর সুদখোর মৌলবি, অথচ গালি দেয়। কষ্টটা কোথায়? ওই জায়গায় যে সুদটা হারাম এটা বুঝার পরেও আপনি খাচ্ছেন, তা আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। অথচ আপনি নিজেকে মুমিন বলে আর মুসলমান ঘরে বসবাস করছেন, লোককে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর কসম করে বলছি, আপনি মানুষকে ধোঁকা দেননি, মৌলবীকে ধোঁকা দেননি, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীরা এমনি জয়লাভ করেনি। 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহর কসম, বেঈমান কাফেররা পরাজিত হয়ে গেছে। তারা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস এবং ইয়াকিন, কালমার উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় লাভ করিয়েছে। হিন্দুস্তানের মোবাইল আর ইউটিউব খুলে দেখেন, জায়গায় জায়গায় ইসলামের উপরে অত্যাচার, মুসলমানদের উপরে অত্যাচার, মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার। এটার জন্য দায়ী আপনি নিজে, কোন মুসলিম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, তোমার উম্মত উম্মতি
দিন থেকে ধর্ম থেকে যখন ইসলাম থেকে সরে যাবে আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। ওই জন্য আমি একটা জলসায় বলেছি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। কেন? তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো, দিন থেকে দূরে সরে গেছো। আজকে আপনাকে বলে যাচ্ছি, এখানে এতগুলো মানুষ বসেছেন, গোটা যদুপুরে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন, ইমানদারির সঙ্গে বলুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85%। আপনার এটাই কষ্ট হবে শুনে, না আমি তো ইসলামের চর্চা করি। ইসলামের চর্চা আলাদা, আমল আলাদা। কথাটা বুঝতে পারেননি? চর্চা তোমার থেকেও বেশি আবু জাহেলের ছিল, চর্চা তোমার থেকে বেশি শয়তান করেছে। ইবলিস মারদুদ সিজদা দিতে কোথাও বাকি দেয়নি। আজকেই আমার আব্বাজি শোনাচ্ছিলেন মাদ্রাসায় যে একজন ব্যক্তির কথা বললে, যদিও তার নাম উল্লেখ করব না, নাস্তিক ছিল লোকটা, মাঝে মাঝে আব্বাজির কাছে বসতো, কিন্তু কোরআনের তখন জ্ঞান অর্জন করেছিল, তখর জ্ঞান। ভালো ভালো আলেম তার সামনে বসতে পারত না, কিন্তু নাস্তিক, আল্লাহ বিশ্বাসী ছিল না। আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে ঝগড়াও করত, আব্বাজানকে পেরে উঠত না, কিন্তু সে তখর জ্ঞান রেখেছিল। তো তখর জ্ঞান রাখাটা বড় জিনিস নয়, তখর জ্ঞান অর্জন করে সেটার উপরে আমল করাটা হচ্ছে বড় জিনিস। আমলে পরিণত। আপনি নিজেকে মুসলমান বললেন, বাস কাজ শেষ। আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন, মুসলমান। কে বলল আপনাকে যে এটা হলেই মুসলমান হয়ে যাব, শুধুমাত্র গরুর গোশ কিনে খাবো? আরে 100 জনের মধ্যে আমাদের সমাজে 80টা বেনামাজি হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আর রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি এরপর নিজেকে কোথায় দাবি করবেন যে আমি মুসলমান? রসুলের হাদিস আছে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচার মূল প্রথম অস্ত্র হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার কাছে নামাজটাই নেই, আর আপনি নিজেকে মুসলমান বলে লোকের সামনে পরিচয় দিচ্ছেন, দাবি করছেন, নিজেকে পরিচয় ফেলাচ্ছেন আমি মুসলিম। এইরকম ভারতে হাজারো মুসলিম আছে। আজকে আমি বক্তব্য দেখছিলাম, কয়েকটা বিকা হুয়া মৌলবি, বিক্রি হওয়া মৌলবি, 3 তলা টুপি পরে আজ টাকার এবিপি আনন্দের নিউজ রুমে গেছে। তাদের সামনে সুবুই খান বলে একটা মেয়ে, যদিও সে বলছে मैं एक मुस्लिम हूं, मेरे को अच्छा स्टेज मिलता है, इसीलिए मैं कि पढ़ी लिखी हूं। तेरे को अगर स्टेज मिलता होगा तो हराम के औलादों के स्टेज मिलता होगा, हमारा जैसा स्टेज नहीं मिलेगा। इस्लाम में आम जनता के सामने एक औरत के लिए स्टेज हराम है, बेपर्दा औरत के लिए हराम है। ये बोलने वाला ये मौलवी नहीं है, क्योंकि ये 5-5, 10-10 हजार रुपया में बिक चुका कि यहां पर आकर चुप रहना है। अगर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के दिखा, रूबी का लियाकत, अंजना अमकसब। अगर तुम लोगों को छट्टी के दूध याद नहीं दिला देंगे तो इंशाअल्लाह हम हमारे बाप का औलाद नहीं। एक मर्तबा हम लोग को बुलाओ, फिर देखते ये लोग ईमानदार मौलवियों को नहीं बुलाएंगे, जो हक बोलते उनको नहीं बुलाएंगे, जो इस्लाम का बदनाम करेंगे उनको बुलाएंगे। हिम्मत नहीं है। पर्दा कुरान के अंदर है, औरत के ढकने के बारे में कुरान के अंदर है। কোরআনের ভেতরে আছে মহিলাদের ঢাকার কথা, পর্দার কথা। আমরা সকলে মুসলিমরা জানি পর্দা করা কি ফরজ।
ভারতে যদি এখন বর্তমানে 15 কোটি মেয়ে থাকে, এদের মধ্যে 10 কোটি বেপর্দা এবং নাংটা অবস্থায় ঘুরে বেড়ায়। 10 কোটি তারা মুসলমান। যারা নবীজির আদেশকে অমান্য করে, এই মেয়েদের জন্য জাহান্নাম ছাড়া জান্নাত কেউ ঢুকাতে পারবে না। আমাদের সমাজের অবস্থা কি জানেন? এই কিছু মহিলা, কিছু লোক, এরা নামাজ পড়ে না আমাদের মতো মৌলবীদের কারণে। বললেই দোষ। যদি বলেন কেন, ওই তো আমার আগে বলছিলেন শেখ, কি সকালবেলায় মৌলবি হায়ার করা কবর জিয়ারতের জন্য। এমন সন্তান তৈরি করো, মরে যাওয়ার পরে যেন তোমার জানাজার নামাজ পড়াতে পারে, কবর জিয়ারত করতে পারে, তোমার জন্য দোয়া করতে পারে। সকালবেলায় মসজিদ তলায় গিয়ে দাঁড়িয়ে আছে, হুজুরকে হায়ার করে নিয়ে যাবে কবর জিয়ারত করতে। বলে তুই বলে আমি জানি না হুজুর। বাপকে হুজুরকে দিয়ে জান্নাতে পাঠাবে, 3 দিন কবর জিয়ারত হবে, এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিবে, সাদা গেঞ্জি দিবে, হুজুরের পেছনে নামাজই হবে না। তো যে কবর জিয়ারতের লুঙ্গি পড়ে, যে কবর জিয়ারতের গেঞ্জি পড়ে, তুই তো দাম দিয়ে দিলি। বড় কষ্ট লাগে। আমাদের দেশের সিস্টেমটা ওইটাই হয়ে আছে, যত রকমের পাপ করবি কর, যা করবি কর, জিনা কর, মদ খা, গাঁজা খা, মরে গেলে হুজুররা মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে পাঠাবে। সিস্টেম বানানো আছে, চলছে। আমাদের বর্ধমানেও আছে, সব জায়গায় আছে। চলুন দেখবেন, মিলাদ হচ্ছে। 3 বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে মালদায়। বলে অসুবিধা নাই, মিলাদ পড়িয়ে দেবো। হুজুর মিলাদ পড়াচ্ছে, হুজুর দোয়া করবে। হুজুর দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি ভাইকে তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, খেতে দিয়েছে। হুজুর মানে আমাকেই ধরেলেন, আমি লোকের কথা বলবো না, লোক মনে করবে আমাকে বলছে। আমি খেতে দিয়েছে, খেতে বসেছি। বললাম, বাপ কি করে মারা গেছে বাপ? বলে হুজুর ছেলে খুব খারাপ। কেন? 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম ব্যাম? মদ খোর আর গাঁজা খোরকে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটাই তো সিস্টেমই মনে করেছে। এরপর অনেকজনের মনে মনে হবে যে হুজুর কেন, যে গাঁজা খেয়ে মদের ভাঁটিতে মদ খেয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবো না? আমি বলবো না, আমার বাপের ডায়েরি লয়, কোরআনকে জিজ্ঞেস করো। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, চাচা যান আপনার মৃত্যু শয্যায় মারা যাবে। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর কাছে, তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার বদনাম ছড়াবে, আমি কলমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলে অস্বীকার হয়ে গেল। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, রাসূলের চোখ দিয়ে পানি। তোমার চাচা কলমা পড়তে পারবে না, তুমি যত বলবে বলো। চাচা অস্বীকার করে দিয়েছেন। চাচা চলে গেলেন দুনিয়া থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার চাচা জানকে, আমার চাচা জানকে ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, যখন নবীজি চাচার জন্য দোয়া চাইছেন, আল্লাহ দুজনকে নসিহত করে দিলেন, এক মুমিন, এক নবী। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তার জন্য দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়।
নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করা বন্ধ। তুমি কোন ক্ষেতের মৌলবি যে তুমি মাতালকে দোয়া করে জান্নাতে দিবে? তোমার হুজুর আগে মার খাবে, তারপরে তো তোমার আছি। চলুন আরো একটু আগে নিয়ে যাই। এটা তো আল্লাহর নবী বললাম। কিয়ামতের দিনে আমাদের অনেকের ধারণা একমাত্র এই মৌলবীদের ন্যাস ধরলেই পেরিয়ে যাবে। মাদ্রাসায় এসে অনেকজন উঠা বসা করে অফিসে, তো একজন আমার আব্বার ভাগ্নে হয়, আমরা ভাই বলি, ফুফুইতো ভাই, আব্বাজানকে মামা মামা করে সম্পর্ক। একদিন বলছে আমার চিন্তা নাই। বলো কেন? বলে আমার কি চিন্তা আছে? তুমি আছো, মামা আছে, কিয়ামতের দিনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। শালা ভালো লাইন করে রেখেছে। তুই লাইনটা তোমার দারুণ ভালো, কোনো নামাজ ফামাজ কিচ্ছু পড়ার দরকার নাই আমলের। মামার আর মামাই তো ভাইয়ের জামার পেছনটা ধরবে, জান্নাতে ঢুকে যাবে, তাই তো? বলে হ্যাঁ। আমি তোমার মামার কি হবে তোমার মামা জানে? তোমার ভাইয়ের কি হবে তোমার ভাই জানে? আমরা এক নম্বর কথা, তুমি যেদিকে ভাবছো এদের ন্যাস ধরে পেরিয়ে যাব, কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, এবং তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে গ্রহণ করেছিলে। প্রত্যেকটা নবীর উম্মতিকে সওয়াল করবেন আল্লাহ কিয়ামতের দিনে। যদি নবী পয়গম্বরকে আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, তাই ইয়াসিন কি করে পার পাবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমাদের দেশের সিস্টেমটা ওই জন্য খারাপ। বলে কিছু নয়, হুজুর দোয়া করে দিলে জান্নাতে ঢুকে যাবি। তোর হুজুর আগে মার খাবে, তারপরে তুই জান্নাতে যাবি অনেক দেরিতে। এই যে পাগলামি সিস্টেম, শুধু এটা নয়, এমন একটা পুক্তা দলিল দেব মারাত্মক। হযরতে ঈসা মাসীহ, আমার যুবক যুবতী যারা আছেন শুনেলেন, বেঈমান কাফেররা এমন ভাবে জাল ছুঁড়েছে ঠান্ডা মাথায়, আমাদের ধর্মের মানুষ মুসলমান সেই জালের ভেতরে ঢুকে গেছে। এই মাসটা নভেম্বর চলছে, 2023 সালের 30 ডিসেম্বর আমি সুজাপুর গয়েশ বাড়িতে জলসা করেছি। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে কালিয়াচক যেতে 13 মিনিট সময় লেগেছে, মাত্র 13 মিনিট। যখন ওখানে পৌঁছেছি লাইন জাম, 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি। আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, মুসলিম যুবক, আর গোটা হাই রোডটাই বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকা। তারা 1 জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে। যেমনি কাঁটায় 12টা বাজলো, বোমগুলো আগুন ধরানো হলো, আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন। 10 থেকে 15 মিনিট খালি বোম ফাটলো, তারপরে রোড ছাড়লো। এগুলো কোনো অমুসলিম নয়, সমস্ত মুসলিম ঘরের ছেলে। 25 ডিসেম্বর পালন করবে কে? আমি বলিনি, মিডিয়া বলছে। 2023 সালের 25 ডিসেম্বর কলকাতা টাউনটার মধ্যে খালি 22,000 কন্ডম বিক্রি হয়েছে। তার মানে 22,000টা মেয়ে সেই রাতে জিনা করেছে। শুধু তাই নয়, সেখানে 1.5 থেকে 2,000 থেকে 2,500 মুসলিম যুবক যুবতী, তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া, তারা সেখানে যোগদান করেছে। কেন? খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে। তোমার জানা আছে খ্রিস্টানরা আর আহলে কিতাব নেই, পেরিয়ে গেছে, আহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে বাতিল করেছেন। তার কারণ একটাই, তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল, তারপরে ঈসা মাসীহকে আল্লাহ তুলে নেওয়ার পরে তারা 3টে আল্লাহ দাঁড় করিয়ে দিল। এক হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম একটা আল্লাহ, তৃতীয় হচ্ছে ঈসা মাসীহ একটা আল্লাহ। মোট 3টে আল্লাহ বিশ্বাসী। নাউজুবিল্লাহ বলে। এবং তাদের মূল দাবি হচ্ছে, যেখান থেকে তারা আহলে কিতাব থেকে বাতিল হয়েছে, কোরআনে আছে, তারা যখনই বলে দিলে
ঈসা হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বেটা থেকে পাক, স্ত্রী থেকে পাক, আল্লাহ পানি থেকে পাক, আল্লাহ পায়খানা থেকে পাক, আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক, সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। অথচ এরা দাবি করে বসলো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন, কিয়ামতের দিনে এই তিনটা আল্লাহ দাঁড় করানোর কারণে আল্লাহ ঈসা মাসীহকে দাঁড় করাবেন, কোরআনে আছে। কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আল্লাহ প্রশ্ন ছুড়বেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। এই ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানা, যে কথা বলার আমার অধিকার নেই, হক নেই, আমি এ কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, সব জানেন। আল্লাহ বলবেন, আমি জানি। এই বেঈমান কাফের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। আল্লাহ যদি ঈসা মাসীহকে দাঁড় করায় আর প্রশ্ন করে, আমার মতো মৌলবি আর হুজুররা কি করে বাদ যাবে? আপনার বিবেকে নেই? যার দ্বারা আপনি জান্নাতে যাচ্ছেন আপনার জানাই নেই। কেউ যদি মুসলিম ঘরের ছেলে হয়, সে যদি নাস্তিক হয়, বেঈমান হয়, আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, জীবনটা মদের ভাঁটিতে কাটায়, আপনার জীবনটা গাঁজা মদের ভাঁটিতে কাটায়, জেনে রেখে দিবেন, তার সে মরে যাওয়ার পরে না তার জানাজা পড়া যাবে, না তার জন্য দোয়া করা যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, ও গঙ্গার ধারে ফেলে দেন, কুকুরে খাক, শুয়োরে খাক, দাফন কাফন করা যাবে না। যদি কোন মৌলবি নাস্তিক জানার পরেও জানাজার নামাজ পড়ায়, এই মৌলবিকে আল্লাহ কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করবে, যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে সমস্ত মৌলবিরা, হুজুররা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, পেট ভরাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। আপনি মুখ খুলে বলতে পারছেন না নাস্তিকের জানাজার নামাজ হারাম, পড়া যাবে না। যদি প্রকাশ হয়ে যায় তার পরিবারের কাছে, বাম্মায়ের কাছে, সমাজের বুকে, এটা নাস্তিক, যদিও সে মুসলমান ঘরে জন্ম, বলে তার জানাজা পড়া যাবে না, তার লেগে দোয়া করা যাবে না। তসলিমা নাসরিন বলেছে নিজেকে মুসলিম, এ যদি মারা যায়, এর জানাজার নামাজ যে মৌলবি পড়াবে সেই মৌলবিকে আগে জাহান্নামে ধাকেলা হবে। আসাদ নূর, এ হারামের আওলাদ যদি মরে যায়, কোন মৌলবি যদি আর জানাজার নামাজ পড়ায়, সেই মৌলবি আগে জাহান্নামে প্রবেশ করবে। এই নাস্তিকদের, বেঈমান কাফেরের জানাজার নামাজ পড়া যাবে না। এটা আগে আপনাকে জানতে হবে যে নাস্তিকের জানাজার নামাজ নেই, আল্লাহ বিরোধীর জানাজার নামাজ নেই। যদিও সে হাজী সাহেবের বেটা হোক, মৌলবীর বেটা হোক, সে কোন মুহাদ্দিসের বেটা হোক, সে যদি রাসূল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। এইটা হচ্ছে রাসূলের আখলাক। আর তুমি বলছো মৌলবি হায়ার করে দোয়া করে জান্নাতে পাঠাবো। জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে, জীবনটা গাঁজার ভাঁটিতে কাটিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের অনেক লোক আছে মুসলমানদের, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সকালবেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না। ছিড়া হারাম করে মুখে গুটকা ভরবে, দিয়ে পায়খানা ঘরে ঢুকবে। জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে? রাসূল নিষেধ করেছেন, সুন্নতের খিলাফ, ওখানে খাবার জায়গা নয়। অথচ মুসলমান পায়খানা ঘরে বিড়ি টানে ফুসফুস করে। আর এই তো ফতোয়া পেয়ে গেছে, হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে, বাবা
মাকরু, তোর হুজুর আগে মার খাবে। এই পানির বোতলটা দেন আমাকে। এই তো, এই দেখেন, ভালো করে বুঝবেন, এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে, এটা আমার খাওয়া যাবে? কথা বলেন। জেনে শুনে খাওয়াটা কি? ওই জন্যই তো তোমাদের এই অবস্থা। হারাম। বুকামি আলাদা, বুকামি মানে পাগল সে, আর হারাম শব্দটা কি বললাম? হারাম, এটা মাথায় রাখবেন। কেউ আত্মহত্যা করা কি হারাম? তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না? হারাম। যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে, আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না, ও আর মানে দেখবে না, খালি গলাটা দেখবে, ও কি গলালো, দারুণ, কিন্তু কি বললেও জানে না। ওই জন্যই তো আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরওয়ালা বক্তা নিয়ে আসবি, তো সুর বলবে, কি বলেন, গীত বলবে, গীত শুনতে পাবেন। আমার পরে আছে হযরত আলী, জমি দিবে, আমারই বন্ধু, খুব ভালো। যাই হোক, শুনবেন তো। এই 24 পরগনার একটা মেয়ে গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই প্রথম লফজটাই হচ্ছে হারাম শব্দ, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী। জেনে শুনে যদি কেউ গ্লাসটা ঢেলে লাই বিষের, হারাম। বিসমিল্লাহ বলে পড়ে খেলেও হারাম। এই যে কারেন্টের তার দেখছেন, এটা কারেন্ট আছে না নাই? আচ্ছা, আমি যদি বলি বর্তমান থেকে এই যে আমার মতো অলি তোরা দেখিস না, আমি হাত দেবো, আমাকে শট মারবে না, ও চিনে এটা ইয়াসিন, ওর কাজ হচ্ছে শট মারা, ঝাড়াম চালিয়ে বাচ্চা। কেউ যদি বলে আমি বিসমিল্লাহ পড়ে সাপের গর্তে হাত বললে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। কেন? সাপের গুণ হচ্ছে কামড়ানো। সাপের গুণ কি? কামড়ানো। অনেকজন যদি বলেন না হুজুর ভুল বলছেন, আল্লাহর ওলি হলে তাকে কামড়াবে না, তো ঠিক আছে, তোমার ওলি কোনটা আছে সেটাকে নিয়ে এসো, আমি একটা কেলে সাপের গর্তে তার হাতটা ভরব, সে কিরকম চুমু খায় সেটা দেখবো। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন। আমি সেই জাহিলে মুরাক্কাব দিকে বলতে চাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি কেউ হতে পারে না? হতে পারে পৃথিবীতে? কেউ হবে না। অবাক কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানেতে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি। হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে না দংশন করেন। এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল, হযরতে আবু বকরকে দংশন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি এসেছে, একটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়ে গেছে। নবীজি উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন, হে আবু বকর, তোমার চোখে পানি? স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করি, ইসলামকে মহব্বত করি, দ্বীনকে মহব্বত করি। আমাকে ইয়া রাসূলুল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঁদছি। নবীজি মুখে থুতু লাগিয়েছে, রিওয়ায়েতে আছে বিষ উদাও হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা আল্লাহর তরফ থেকে। কিন্তু যে সাপ হযরত আবু বকরকে চিনতে পারেনি, সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে? মিথ্যা কথা। আপনারা বলুন, এই পানিতে যদি বিষ মিশানো লেখা থাকে এখানে, এটা যদি পান করা হারাম হয়, যারা বিড়িখোর আছেন, গুটখাখোর আছেন, সিগারেট খোর আছেন, সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটখার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক লেখা আছে না নাই? তাহলে জেনে শুনে আপনি যখন খাচ্ছেন, আপনি নেকির কাজ করছেন না হারাম কাজ করছেন? আর বেশি কিছু বলবো না, কি বুঝলেন? মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, বেদনা পাবেন। অনুরোধ করে বলছি, রাসূলের হাদিস, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন?
মুখের দুর্গন্ধ বের হবে। আপনি এটা বুঝে গেছেন হাদিসটা, মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে। আর রাসূলের হাদিস আছে, মুমিন তোমরা ততক্ষণ হবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ সুরক্ষিত নয়, তবে তোমরা মুমিন হতে পারবে। এই হাদিসটা বুঝতে পারলেন। কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই এটা বুঝতে পারলেন। কেন? মুখে দুর্গন্ধ বের হবে। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে। তো মুসল্লির কাছে 5 মিনিট থাকবেন। ক মিনিট বললাম? 10 মিনিট থাকবেন মুসল্লির পাশে। সে যদি 10 মিনিটে অতটা ব্যথা পায়, সব থেকে বেশি ব্যথা কে পাবে? তোমার স্ত্রী, তোমার বিবি, যে তোমার কাছে সারা রাত্রি শুয়ে থাকবে 8টা ঘন্টা। তোমার বিবিকে কোনোদিন জিজ্ঞেস করেছো, আমি তো সিগারেট খাই, গুটকা খাই, তোমাকে কেমন লাগে? ও কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে ভাববে 8 কুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, বলবো আর কি। কেন অত গন্ধ সহ্য করা যায়? শুনেলেন, যারা এইগুলো শ্রবণ করেন, কিয়ামতের দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে বেরোতে পারবেন না। এটা লিখেলেন, আপনার বিবি যে কষ্ট পায় ওইটাই দিয়ে বেরোতে পারবেন। আমার আব্বাজির বয়স কত হয়েছে? 80 বছর। কত বললাম? 80 বছর। গলাটা পাল্টিয়েছে, দেখেছেন? জলসা শুনেছেন? গলা পাল্টাইছে, গলাটা সেম ওই রকম আছে। কেন জানেন? আমারও তাই অভ্যাস। আমার আব্বাজি যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, জ্ঞান হয়েছে, আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি। মশলা তো অনেক দূরের কথা, আল্লাহর কৃপায় আমারও তাই। আমি আজ পর্যন্ত খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয়নি। কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না, কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না, আল্লাহর কৃপায়। আর আমাদের দেশের লোকরা কি বুঝলেন, শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খায়, দিয়ে হজম হয় নাই, খালি ঢেকু তুলে একটু থামস আপ দে, থামস আপ খাবে। ঠিক বলছি না ভুল বলছি? থামস আপ, কোকো কলা, হারাম জিনিসকে হজম করছে না আমাদের দেশে। শুনেলেন, কিয়ামতের আলামত গুলো আসতে শুরু করে দিয়েছি, আপনি কিছুই করতে পারবেন না। কেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জ্ঞান কার কাছে নিবে? যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই, তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ঈমান পর্যন্ত হারিয়ে ফেলে। আজকে সেইটাই হয়েছে। আলেম চিনতে পারেননি। আমার আগে যিনি বসেছিলেন স্টেজে, এখানে যতজন বসে আছে ওনার জুতো বোয়াবার যোগ্যতা না, অনেকজন জানে না। কিন্তু আপনারা বক্তা চিনেছেন, আলেম চিনতে পারেন। ওই জন্যে আমার আব্বাজির বয়ান শুনবেন। আমার আব্বাজির বয়ান আছে এইখানে, যাকে বসাচ্ছ খোঁজ লাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা। যদি না থাকে সমাজকে বিপদে ফেলিয়ে দিবে, এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না। যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায়, এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে। তার কারণ একটা বলে দিই, বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে, মানুষ বসে আছে তার জলসা শুনছে, ছেলে মেয়েরা সেখানে বলছে, বাবাজিরাম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সবাই তখন বলছে আল্লাহর কাছে। আমি যদি বলি ভালো মন্দের মালিককে, সবাই জোরে বলুন তো, আল্লাহ। সবাই এটাই বলেছে। সে হারামখোর বলছে, কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে? তোমরা চাইবে ময়েজ ভান্ডারীর কাছে, আল্লাহ কহেছে। হারামখোর কোরআনের আয়াতও বলে দিচ্ছে। বিশ্বাস করুন, তার পক্ষে লোক আছে, আছে না নাই? তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারতে থাকে, তাহলে জুতো করে পিটাতো। আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে? তার যে পীর, সে এক আর মাল, ফেস কাট দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু, সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না, ভয় খাবে। আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবে। এক হারামখোর, ইয়ার বয়ানও লোকে শুনছে, তার মানে ওর পক্ষেও লোক আছে।
আপনি ভেবে দেখুন, এদের দ্বারা যদি দিন প্রচার হয়, সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? হাদিস কোরআনের জ্ঞান নেই, পণ্ডিত্য নেই, অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে, কোরআনের তফসির মিথ্যা বলছে। মহেশ ভান্ডারী 14 পুরুষকে কেউ চিনে না, আমি তো নিজে চিনি না মহেশ ভান্ডারীকে। এই মাসটা কি মাস চলছে? না, বাংলা বলছি, অগ্রহায়ণ মাস, তারপরে পৌষ মাস আসবে। আপনাদের মালদার খবর জানি না, এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে, সংক্রান্তি। পৌষ সংক্রান্তি আছে না নাই? অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে, সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে। আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেব। আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ, মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে। শুধু তাই নয়, কাজী সাহেব হয়, কাজী সাহেব। কাজী সাহেব বুঝেন? মালদা জেলার লোক বুঝবে না। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেব হয়। কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না, তার ওরস সম্পর্কে পহেলা মাঘ এরা গরু জবাই করে ভাত রেঁধে ফিস্টি করে খায় সংক্রান্তির দিনে। তার নাম কাজী সাহেব। সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে। কেন? এই বেদাত আর এই শিরকি কাজ সে চালু করে গেছে। বড় কষ্ট লাগে, ফোন করে গালি দেয়, আর আমার লেগে মনে করে মিথ্যা বলছে। আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনিয়ে দিতে পারবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কোথাকার? 24 পরগনার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিক্টে। কালকে আমার আবার হুগলিতে জলসা আছে, তারকেশ্বরের কাছে জলসা করছি। আমার আগে বায়ান করছে, আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন, আমি কামরায় শুয়েছিলাম, তো আমার আগে বায়ান করছে, আমার থেকে বয়সে ছোট। আমি তারপরে উজু করে উঠে এলাম, তাকে ধরলাম স্টেজে। অনেক লোক বললে স্টেজে বলতে হতো না। আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে, মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে, তা না হলে মানুষ তো সেটাকেই সহি মনে করে চলে যাবে। বায়ান কি হচ্ছে? ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা। আর আমি চিন্তা করি লোকরা বুঝে না। আপনি দেখবেন এক এক জলসায় সুবহানাল্লাহ, কি বুঝলি ও জানে না কি বললে, সুবহানাল্লাহ লাপানো। কি বায়ান হচ্ছে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছেন, দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন। বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে। এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইরা। বড় পীর রুটি খাচ্ছেন, ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে, আর হাড্ডিগুলো এক জায়গায় জড়ো করছেন। তেনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন তার কারণ কি? বড় পীর বললে, বাবা হে আমার মুরিদানরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি, আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে পড়ো, নাউজুবিল্লাহ বলেন না। এত বড় কথা। আমি তাকে স্টেজে গিয়ে বললাম, ভাই পেলে কোথায়? বলে হুজুর আমি মোবাইলে শুনেছি। মানে তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মৌলবি হতে পারি না। আমরা কোথা থেকে ফারেক হয়েছি? পড়িনি কোথাও, শুনে শুনে বক্তা। মানে এই হচ্ছে। আর যারা শুনছে তারা বলছে সুবহানাল্লাহ। মানে বুঝলি কি? ওরা জানে না কি বুঝেছে। বড় পীর মুরগিকে জীবিত করে দিয়েছে। এখানে এতগুলো মৌলবি বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা শুধু এনারা নয়, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা হিন্দুস্তানের কোন আলেম যদি আমাকে একটা হাদিস দেখাতে পারেন, যায়িফ হাদিস যদি দেখাই, আমি ভুল স্বীকার করে নেব স্টেজে বাই ক্যামেরা যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন। দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, এরকম হাদিস পড়েছে নাই। শুধু তাই নয়,
দুম্বাটা নয়, দুম্বার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংস খেলেন কিসের? উটের। উটটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখা। বকরি খেয়েছেন, বকরিটাকে জীবিত খেয়েছেন, হাদিস দেখাও। আচ্ছা আপনারা বলুন, বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি? কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসবে? আসবে না। একটা হাদিস দেখিয়ে দেন আপনাকে বলি। উত্তরপ্রদেশের একজন বয়ান করছে, গুমরাহ শুনেলেন, অমুসলিম ভাইরা টোল করছে। কি বলে টোল করছে? এটাই কি ইসলাম ধর্ম? এদেরও তো ধর্মটা গল্পতে ভরা। তার কারণ কি? একজন বয়ান করছে, জিলাপি হুজুর। কি বয়ান চলছে? मेरे भाइयों, मेरे दोस्तों, क्या मालूम है दुनिया वालों को, क्या मालूम है दुनिया वालों को बड़ा पीर का मर्तबा क्या था? सुनोगे? सुनोगे? अरे जोर से कहो सुभान अल्लाह। সবাই বলে সুবহান আল্লাহ। কি বলে? যে বলছে সেও জানে না। কি বললেন? ওই জন্য তো কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে, আমি সেই দিনের ডালখোলার কাছে ছিলাম। পুরুলিয়ায় একটা প্রোগ্রাম হচ্ছিল। একটা গজলওয়ালা আছে, গজল পড়ে, উগান্ডার মাল, কালো জংজঙ্গে, আফ্রিকা থেকে এসে গুজরাটে থাকে, 70,000 টাকা বাজে। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমনে ক্যা পড়া, তো ও নিজেও জানে না ও কি পড়ছে। মাইকের ইকো হাতে বাড়াচ্ছে, গজল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো একজন ওই জিলাপি হুজুরদেরই মুফতি ধরেছে তাকে, বললে आप ये पढ़ रहा है, ये पढ़ रहे हैं, कल देवबंदी वाले, कल अहले हदीस वाले क्या कहेंगे, इनका जलसा मजाक बन चुका। अरे यार, तुम लोग तो मजाक बनाने वालों हो, इस्लाम को मजाक तुम लोगों ने बनाया, जिसमें हदीस और कुरान और तरबियत के बात नहीं, सिर्फ कहानी से भरा हुआ है तुम्हारा इस्लाम। और अल्लाह का कृपा है, हम हदीस और कुरान पर चलने वाले हैं। जोरे बोलिए ना सुभान अल्लाह। আমার ভাই, तो তিনি बयान করছেন, बड़ा पीर का मर्तबा सुन लीजिए। बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर बड़ा पीर के घर पे आ जाता था। जोरे बोलুন নাউজুবিল্লাহ। কত বড় কোরআন বিরোধী এবং রসুল বিরোধী কথা। শুধু এইখানেই থেমে থাকেনি, আরো মারাত্মক কথা। एक ऐसा दौर था, कोई अगर बगैर उजू का बड़ा पीर का नाम ले लेते थे वो मर जाता था। नाउजुबिल्लाह। আচ্ছা, এখানে বেশিরভাগ লোকের আমার মনে হয় উজু নাই। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদারির সঙ্গে বলবেন, ঠিক না ভুল? আচ্ছা, সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন বলুন। আচ্ছা, কে মরে গেল দেখুন তো ভেতরে? কেউ মরল বিনা উজুওয়ালা? অবাক লাগে। নবীজির মর্তবা বেশি, আল্লাহর রসুলের নাম বিনা উজুতে নিলে কেউ মরে না। আর যদি এটাও কেউ দেখাতে পারে কোন মৌলবি যে রসুলের যুগে বিনা উজুতে আল্লাহর নবীর নাম নিলে মানুষ মারা যেত, তাইলে আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব না। এটা আমার চ্যালেঞ্জ। এইটাই শেষ জলসা হবে। কাল থেকে বাড়ি ঢুকে গিয়ে মাদ্রাসার ক্লাস করবো আর ব্যবসা করবো। আমাকে দেখান একটা হাদিস যে বিনা উজুতে রসুলের নাম লিয়ার কারণে মানুষ মারা গেছে। নাউজুবিল্লাহ। বড় পীরের থেকে কত বেশি মর্তবা আল্লাহর রসুলের। গল্প আরো একটা শুনবেন, মৌলবিগুলো খেপে যাবে, আপনারা খেপে যাবেন। বলছেন আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে বোরাকে চাপলেন, নবীজি চাপতে পারছিলেন না। আলমে আরওয়া থেকে বড় পীর কানটা বাড়িয়ে দিলেন, কাঁধে পা রেখে চেপেছে। যা বুঝে করগা। বলছে আলমে আরওয়া থেকে। আচ্ছা, এই কথাটাই নবীকে ছোট করা হলো না বড় করা হলো? নবীজি চাপতে পারেননি, কথাটাই রসুলকে ছোট করা হলো।
অথচ এই ধরনের হাদিস আসেনি, এই ধরনের কোনো কথা আসেনি, গল্প এসছে। আর গল্পটি সমাজটাকে শেষ করে দিয়েছে। অবাক লাগে। জানেন, মুর্শিদাবাদের এক মুফতি সাহেব, আল্লাহ তেনাকে হিদায়াত প্রাপ্ত করুন, এই মালদা ডিস্ট্রিক্টে কোন জায়গায় কনফারেন্সে, সুন্নি কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, যদি ওয়াহাবি দেওবন্দিরা মুরগি জবাই করে, গরু জবাই করে, সেই গরুর মাংস খাওয়া হারাম। এত বড় ফতোয়া। আমি বললাম আচ্ছা। আমি পরের জলসায় মুর্শিদাবাদে বললাম, ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন, 6 মাস আগে আপনি উমরায় গিয়েছিলেন, মাটবেলটা যারা বিছিয়েছে তারা ওয়াহাবি কাবা ঘরে, মদিনায় যারা মাটবেল বিছিয়েছে তারা ওয়াহাবি, মক্কায় জমজম কুবে যে মেশিনটা লাগানো আছে ওয়াহাবিরা লাগিয়েছে, মদিনায় মক্কায় যে হোটেলে খাচ্ছিলেন ওয়াহাবিরা রান্না করছে, হোটেলটাও ওয়াহাবিদের। তাইলে তোমার থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ আছে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি এটা সুজা সাপটা কথা বলছি। কাবা ঘরে গিয়ে যেখানে তওয়াফ করেছো, যে মাটবেলে সিজদা করেছো, ওই মাটবেলটাও ওয়াহাবিরা বসিয়েছে। আর তোমার কাছে ওয়াহাবিরা কাফের। তুমি আর একবার মুফতি করো, তোমার মতো মুফতিকে আমি পগটে রাখি আল্লাহর কৃপায়। তুমি যে সমাজকে ফতোয়া দিচ্ছ যে ওয়াহাবিদের ঘরে, দেওবন্দীদের ঘরে বিটির বিয়ে দেয়া যাবে না, তার নাম মুফতি জুবের। মুর্শিদাবাদে ভগবান গোলাই বাড়ি। অথচ আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, ওরা মনে করেছে এই মালটা কাঁচা মাল, আমি তোদের থেকেও পাকা। আমি খোঁজ নিলাম, ওই মুফতির বিটি পালিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করেছে। তাহলে তোর বউটা আগে তালাক পড়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হারাম কাজটা তুমি আগে করেছো। বড় কষ্ট লাগে। এদের জন্য আজকে ইসলাম এত দূরে, এত জায়গায় নিচে নেমেছে। এদের কাছ থেকে সমাজের বাঁচা দরকার। এরা ঐক্যকে নষ্ট করছে, ভারতের সমাজের ঐক্যকে নষ্ট করছে। এরা নামাজের দাওয়াত দেয় না, এরা বিড়ি সিগারেট থেকে মানা করে না, মদ গাঁজা নিষেধ করে না, এরা হারাম হালালের বয়ান করে না। এদের বয়ান যদি শুনেন, খালি ওয়াহাবিরা কাফের, দেওবন্দিরা কাফের, এরা কাফের, এদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না। অথচ আমাদের মৌলবি, আমি বলে যাচ্ছি, কোন বেরেলি মৌলবি যদি গরু জবাই করে, তার আকীদা যদি ঠিক থাকে, সে যদি শিরক না করে, সে যদি শিরকের মধ্যে লিপ্ত না থাকে, কবর পূজার মধ্যে লিপ্ত না থাকে, আপনারা মাংস খাবেন, কোনো অসুবিধা নেই। আমি বলে যাচ্ছি, ইয়াসিন ফতোয়া দিচ্ছি, কিন্তু বড় কষ্ট লাগে। আমাদের মৌলবীরা জবাই করলে ওদের খাওয়া যাবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের মৌলবীদের ভেতরে? যে আমরা কাফের। আপনার জানা আছে যাকে কাফের ফতোয়া দিচ্ছ, অবাক লাগবে। আমি রাত 2টোয় একবার দাঁড়িয়েছি কালিয়া চকে, উত্তর দিনাজপুর থেকে জলসা করে, একটু ফল মাকড় লোবো, 2-4টা বিস্কুট বাড়ির জন্য কিনবো। দাঁড়িয়েছি, একজন সুন্নি ভাইদের বক্তা এত উঁচু টুপি পরে এসে বাইক নিয়ে দাঁড়ালো, নেমে এলো আমার কাছে, বললে, হুজুর সালামু আলাইকুম। আমি মুসাফা করলাম। আমার এতেরাজ নাই, আমার ঘৃণাও নেই কারো প্রতি, যেহেতু সে একটা আলেম। বললে, হুজুর একটা সেলফি লুব। আমি লাও, অসুবিধা নাই। ফটো একটা তুললো। আমি তাকে বললাম, ভাই একটা কথা খালি আপনাকে বলতে চাই। বলে, বলুন হুজুর। তোমাদের অমুক মুফতি বলেছে যে ওয়াহাবি বক্তাদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। এখন আপনার বউটা নিয়ে আপনি কি করবেন? আপনি আমার সাথে মোলাকাত করলেন, কি বলছেন শুনেলেন? ও মুফতি তো হারামখোর। আমরা এটা কি স্টেজে বলতে পারবেন আপনি? আপনার বলার ক্ষমতা নেই। শুনেলেন, বড় দুঃখের বিষয়। 1 সপ্তাহ আগে আমাকে একটা ক্লিপ পাঠিয়েছে। হাওড়া জেলার উলুবেড়িয়ার একটা ছেলে, মাদ্রাসার মুখ দেখেনি, মূর্খ, লম্বা জামা লাগিয়েছে, হুজুর সেজেছে, বয়ান করে বেড়াচ্ছে স্টেজে। একবার আমি স্টেজে ছিলাম, স্টেজে গিয়ে আমি আর আমার ম্যানেজার বসেছি, সে আমাকে দেখে ক্যাম শুরু করেছে। আমি দাঁড়াইনি, বসেছিলাম। তার বাপেরও হিম্মত নাই ইয়াসিনের সামনে ভিড়ি। দূরে গিয়ে তারপরে কুত্তার মতো চিল্লাতে লেগেছে। তাদের একজন হুজুর বললে, আমি যদি স্টেজে থাকতাম ইয়াসিনকে লাথি মেরে ফেলিয়ে দিতাম। আমি বলেছি ক্যাম করা হারাম। আজকে আবার চতুপুরে বলে গেলাম
ক্যাম করা হারাম। শুনেলেন, তাদের হুজুর বলেছে এই ওয়াহাবিদের সঙ্গে মুলাকাত করা যাবে না, এদের পেছনে নামাজ হবে না। আমি গত বছর আমার ড্রাইভার গাড়িতে বসে আছে, জিজ্ঞেস করুন, মেদিনীপুরের কোলাঘাট, আমার দাওয়াত পাইনি, ডেট পাইনি, রাত্রে জলসা আছে হুগলি ডিস্ট্রিক্টে। আমাকে বললে, হুজুর আমরা যুবকরা এত ভালোবাসি, আপনাকে ফজরের পরও 1 ঘন্টা বলতে হবে। আমি সেখানে রমজান মাসে মাদ্রাসার আদায়ে যাই, আমার এক বন্ধু আছে মেদিনীপুরে, তার মসজিদে। সে বললে, হুজুর আমার শ্বশুর ঘর, আপনাকে আসতেই হবে। আমি যাব, গিয়ে আরাম করলাম। ফজরের সময় আমাকে উঠালো, আজান হচ্ছে। আমি উজু করে গিয়ে সুন্নত পরে আমি বসে গেলাম মসজিদে, একবারই ইমামের পেছনে বসলাম। ইমাম সাহেব এসে আমাকে বললে, হযরত নামাজ আপ পড়া দিজি। আমি দাঁড়িয়ে গেলাম, আমি ইমামতি করছি, আমার পেছনে ওই হুজুর নামাজ পড়ল। আমি স্টেজে চেপে বললাম, সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ হবে না, অথচ সেই হুজুর আমার পেছনে নামাজ পড়ে গেল। এরা সাধারণ মানুষকে, এদের অবস্থা নেতাদের মতো। শুনেলেন, মৌলবীদিকে যাদিকে দেখছেন ঝগড়া করতে, গালি দিতে, মন্ত্রী এমএলএ এমপিরা যারা ইউটিউবে নিজের নিজের স্টেজে গালি দিচ্ছে, এরা অ্যাসেম্বলিতে গিয়ে এক টেবিলে বসে চা খায়, এক টেবিলে বসে খানা খায়। এই মৌলবী কটার অবস্থাও তাই, এরা আমাদের সামনে দেখা হলে এক হয়ে যায়, আর পেছনে গিয়ে কওমের মানুষকে আলাদা ফতোয়া দেয়। ওই জন্য খুব সাবধান, নিজেদের ইমানকে পুক্তা করুন। আল্লাহকে সবাই আজ থেকে ভয় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ভয় রাখুন, ইমানকে মজবুতি করুন। এই রকম খপ্পরে পড়বেন না। 100টা মৌলবী ধরা পড়বে আমার মতো, 100টা হুজুর ধরা পড়বে। সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছো। কিয়ামতের দিনে দেখতে পাবেন আপনারা দাঁড়িয়ে, কতগুলো মৌলবী খালি ধরা পড়ছে, কতগুলো হুজুর ধরা পড়েছে, তাদেরকে সাইডে রাখা হয়েছে। আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর উলামা তৈরি হবে, আলেম হবে, তারা মানুষের কাছে ইসলামকে বিকৃত করে পেশ করবে, মানুষকে বদদিনের রাস্তায় নিয়ে যাবে, আর তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। এটা মাথায় রাখবেন। আজকে বড় কষ্ট লাগে, আমি যদি এখনই ফতোয়া দেখাই এদের মাথা ঘুরে যাবে। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24, সেখানে আহমদ রাজা বেরেলভি ফতোয়া লিখেছে, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। ফতোয়ায়ে রিজভিয়ায় আছে খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। অথচ মাজারে যায় কারা? মেয়েরা। কাদের? আমাদের ঘরের মেয়েরা নয়, তোমাদের ঘরের মেয়েরা যায়। কেন? কিছু পাবার আশায়। যারা ফুরফুরার ভক্ত আছেন, দাদা হুজুরের একবার ওসিয়তনামাটা পড়বেন ফুরফুরার মাটিতে গিয়ে। আমি গত পরশু হাওড়ায় ছিলাম, হাওড়াতে বলে এসছি বুক ফুলিয়ে যে ভাই, যারা ফুরফুরার ভক্ত আছেন ওসিয়তনামাটা গিয়ে পড়ুন। দাদা হুজুর তার ওসিয়তনামায় লিখে রেখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম, অথচ এরা নিজেদের বৌদিকে নিয়ে আজমিরে যাচ্ছে, এরা এদের বৌদিকে নিয়ে পাথরচাবড়িতে যাচ্ছে কিছু পাবার আশায়। আরে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে, সেটা যদি শিরক হয়, তুমি কবরে সিজদা করবে, এটা কি করে ইমানদারি হয়? তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে, আগরবাতি মোমবাতি দিয়ে মাটির ঘোড়া রেখে সিজদা করো, এটা কি করে ইসলাম হতে পারে? যদি এটা ইসলাম মনে হয়, তুমি কোরআনের অস্বীকারী। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুতে আছে, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লা। হে আমার নবী, বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইছো। আমার আব্বার বয়স কত বললাম?
80 বছর। এখন যদি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আমার আব্বাজি যদি আমাকে বলে, বাবা ইয়াসিন, আমি যদি মরে যাই না, আমার কবরটাই দামোদর নদীর মধ্যখানে দিবি। আমাদের ওখানে দামোদর নদীটা গেছে, এই মধ্যখানে কবর দিবি। আপনার কি মনে হয় আমার যদি ব্রেন ঠিক থাকে ওই মধ্যখানে কবর দেব পানির? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথাটা আমল করবে? আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে কেন। কোরআনে আছে, মানুষ বয়স হয়ে গেলে খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সই নাই, বাচ্চা ছেলের মতো হয়ে যায়। এটা কোরআন। এটা প্রত্যেকটা মানুষের বৃদ্ধকালে আসবে, নারী পুরুষে। চলুন, অবাক লাগে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যখানে তার বাপের কবর দিবে না। অবাক লাগে বোম্বেতে পানির মধ্যখানে হাজী আলী বাবার কবর। কোন মূর্খর কোন পাগল দিলে? তার মানে ওইখানে হাজী আলী বাবার কবরই নাই, মাজারটা তৈরি করা হয়েছে বাজার চালাবার জন্য। ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নেই, ফাঁকা। মক্কা থেকে এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব মাশাআল্লাহ একজন, আর 2 জন, যাই হোক 3 জন। আচ্ছা, ওই হাজী সাহেব একটু তাজা মনে হচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। ইমানদারির সঙ্গে বলুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার দেখেছিলেন? একটাও দেখেননি। মাশাআল্লাহ, উনি একটাও মাজার দেখেননি, কোন হাজী সাহেবই মাজার দেখেননি। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে 300 কিলোমিটার রাস্তা, 300,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। বড় কষ্টটা কোথায় জানেন? আল্লাহর নবীর হাদিসে আছে, যতগুলো পাকা কবর আছে ভেঙে কুড়িয়ে দাও হে আমার সাহাবীরা। কবর পাকা করা যাবে না, কুড়িয়ে দাও। আমাদের বর্ধমানে আপনি আমার সাথে চলুন, বাম মরে গেছে, পীর সাহেব গাঁজা খেত, পাকা কবর করেছে, খুঁটো রেখেছে, দিয়ে মিস্ত্রিকে দিয়ে একটা বাল্ব ফিট করেছে, ঘরে সুইচটা আছে, রাতের বেলায় জ্বালিয়ে দেয়। আমি বললাম একটা দরজায় রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে 1 পুড়িয়া করে দিতিস। বড় কষ্ট। আর আমাদের সমাজ শেষ হয়েছে ওই করে। আমি যখন ছোট ছেলে, আমার এলাকায় একটা তেঁতুল গাছ, আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায়, বুড়ো তেঁতুল গাছ। মেয়েদের যখন কোনো ছেলে মেয়েদের বিয়ে শাদী হতো, তাদের বাড়ির বুড়ি মেয়েরা সর্বপ্রথম খাবারটা যখন হয়ে যেত, কেউ কি খেতে দিত না। বলে কেন? বললে আগে বুড়ো পীর সাহেব খাবে। সে আবার কে? হাঁড়ি থেকে প্লেটে করে তুলে খাবারটা গাছ তলায় দিয়ে আসতো। তেঁতুল গাছের তলায় কে খাবে গো? বলে বুড়ো পীর সাহেব খাবে। আল্লাহু আকবার, বুড়ো পীর খাবে? ওরা চলে যাচ্ছে খাবার দিয়ে, খাচ্ছে কে? কুকুরে। মানুষ মরে গেলে খায়? কথা বলে না? আপনাদের এখানে খাই নাকি? কবরস্থানে মানুষ মরে গেলে খাবার দিয়ে আসেন? মানুষ মরে যাওয়ার পরে সব ক্ষমতা আল্লাহ কি করেন? কেড়ে নেন। বাস, কুকুরে খেয়ে চেটে পুটে চলে গেল। খালা এখন এসে দেখেছে প্লেটটা চেটে খেয়েছে, এখন পাড়ায় গিয়ে বলছে আমাদের বিয়েটা সাকসেসফুল হয়েছে, হুজুর একদম প্লেট চেটে খেয়েছে। শূন্যত আদায় করে বলে হুজুর খাই নাই, দেখ ওই হুজুর খেয়েছে, তো ঘুরে বেড়াচ্ছে। ও চাইছে আবার যেন দুপুর বেলায় বিরিয়ানি দিয়ে যায়। নাউজুবিল্লাহ। মানুষের আকীদা, মরে গেলে পীর সাহেব খায়। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে ওরস করা হবে। মানুষের আকীদা, সেখানে ওরস করলে কিছু পাওয়া যায়। আপনাদের জানা আছে যতগুলো হিন্দুস্তানে মাজার আছে, এই মাজারগুলোতে গরুর মাংস চলে না। অনেকে জানেন না এটা, ঠিক বললাম না ভুল বললাম? খোঁজ নিয়ে দেখবেন, কোন মাজারে গরুর মাংস চলে না, হয় খাসি লাগবে না হলে মুরগি লাগবে। কেন? তার কারণ একটাই, সেখানে শুধু মুসলিমরা যায় না, আমাদের অমুসলিম ভাইরাও যায়। তারা জানে আমার তার এটা কোনো ফারাক নাই,
আমাদেরটা লম্বা ডার কারণে মাটির, এই মালটা সুয়া মাল, দুটোই সমান, এখানেও মাল পাওয়া যায় ওখানেও মাল পাওয়া যায়, ওই জন্য তো যাই। আমি বোম্বেতে শতাব্দীতে ফিরছি, বোম্বে থেকে আপনার গুজরাট থেকে মুম্বাই যাচ্ছি, তো আমি সিটে বসে আছি, আমার পাশে একটা সিট সামনের দিকে টেবিল আছে, আর একজন বসে আছে, তো আমার পাশে একজন পণ্ডিতের মতো লোক বসেছে, তিলক আছে, আমাকে বলছে আপ কাহা যা রে, মানে মুম্বাই। তো বললে मैं भी जा रहा हूं, बोला अच्छी बात है माशाल्लाह। तो আমাকে বলছে आप भी हाजी अली बाबा के पास चल रहे? अरे मैं हर महीना जाता हूं, मगर मैं जब जाता हूं मेरा जी भर जाता है। আমি ওকে উত্তর দিলাম, जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं है, और जिसका बाबा है उसका अल्लाह नहीं है। আমাকে তখন বলছে आप थोड़ा टेढ़ा लाइन का आदमी है। हमने नहीं, टेढ़ा आप है। बोले क्यों? हमने तुम भगवान पे विश्वास करते हो कि बाबा पे? ये बताओ, तुम बाबा को भी मानते हो और भगवान को, लेकिन हम सिर्फ एक अल्लाह को मानते हैं, बाबा को नहीं मानते। লোকটা বুঝতে পারলো এটা বিরোধী লোক। দুঃখের সঙ্গে বলছি, এক্ষুনি কি বলে গেলেন আমার আগের বক্তা, কবরস্থানের ওপর দিয়ে রাস্তা করা জায়েজ নাই, কবরস্থানে বাড়ি বানানো জায়েজ নেই। কবরস্থান যদি ওখানে কেউ দেখে থাকে, পরিবারের কিংবা গ্রামের বয়স্ক লোক, এখানে কবর হয়েছে, সেইখানে আর কোনো কনস্ট্রাকশনের কাজ করা যাবে না, বলে গেলেন। কবরস্থান একটা পাক পবিত্র জায়গা, যেখানে আমাদের বাপ দাদুরও শুয়ে আছে, ঠিক কিনা? আচ্ছা, না পাক অবস্থায় যাওয়া যাবে তো? না যাওয়াটা কি উত্তম? এরপর ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই যে মাজারে যাচ্ছে, সে পবিত্রতা বুঝে? কথা বলেন। ফরজ গোসল জানে? জানে না। তাহলে আমার প্রশ্ন, সে যাচ্ছে কি করে? মুসলমানদের আকীদা বলে দিই। আমাদের ওখানে এক জায়গায় মেলা হচ্ছে, বিরাট বড় মেলা। মেলাতে 5 দিন হবে, একদিন বুগি বুগি ড্যান্স, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন আপনার কি নাচ বললে, ব্রেক ড্যান্স না কি ড্যান্স, মেয়েরা ন্যাংটো হয়ে নাচবে, আর একদিন হবে লোটো গান, আর একদিন কাওয়ালি। এই 5টাই হারাম কাজ। কোথায় হচ্ছে? এইটা কবরস্থান, এইখানে হচ্ছে, মধ্যেখানে রাস্তা। কবরস্থানের দেয়ালে বোর্ড লাগিয়েছে হারামখোর কটা, কি লিখে জানেন? পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করিবেন না। আমি বললাম প্রস্রাব করা যাবে না, কিন্তু তোর বাপ দাদারা বেশ ডিজে গান শুনবে। কথাটা বুঝতে পারেননি? নাউজুবিল্লাহ। গান বাজনা করা যাবে, ন্যাংটো নাচ করা যাবে, কিন্তু বললে লিখে দিয়েছে পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করিবেন না, কিন্তু এখানে জিনা করা যাবে, বলাৎকার করা যাবে। এই হচ্ছে মুসলমানের আকীদা। আল্লাহর কসম, বেঈমানরা জাল ছুঁড়েছে, আপনি জালের ভেতরে ঢুকে গেছেন। আমার আগের বক্তাই বলছিলেন, আজকে আমাদের সমাজের পরিস্থিতি কি? আখরি জামানায় নবীজির আগের যুগের যে বর্বরতার যুগের পাপগুলো ছিল, ওগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে মডেলিং হয়ে ফিরে আসছে। নগ্নতা একটা জায়গা পাচ্ছে। আজকে যে মেয়েরা যত ছোট পোশাক পরবে, সেই মেয়েটাই তত ভাইরাল। কলকাতায়, হাওড়াতে, আমি সেদিনে বলে এসেছি, দেখবেন মোবাইলে দিচ্ছে একটা ছোট প্যান্ট পরা, কোথাকার মেয়ে জানি না, ছোট জামা ছোট প্যান্ট পরে চা বিক্রি করছে। যত ভিড় ওর কাছে, চা যতই খারাপ হোক, ভিড় কিন্তু ওর কাছে কার? খালি যুবকদের। দিদি চা দে, ভালো করে বানাবেন, মানে একটু দেরি করবেন, আপনাকে দেখতে ভালো লাগছে, কত মজা। চা 10 টাকা করে কাপ দিয়ে ছিট মারতে পারছে না, শরীরে চা বিক্রি হচ্ছে। কি বুঝলেন? ডিজাইনে মাল বিক্রি হয়, আপনারা হয়তো জানেন না। এই দেখবেন কদিন থেকে খুব ভাইরাল চলছে, কি হাওড়া শিয়ালদা স্টেশনের কাছে একটা ছেলে, রাজুদা, 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ,
একটা কাঁচা লঙ্কা 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। ভাইরা, লোকরা লাইন দিয়ে খাচ্ছে। তোবা তোবা। যে যত ডিজাইন করবে, আপনি যদি কলকাতায় কাদা বিক্রি করেন চকলেট বলে, আর যদি ছিঁড়া আন্ডার প্যান্ট পরে থাকেন, লোকরা সব আপনার কাছে লাইন দিবে। এটা হচ্ছে পশ্চিম বাংলা। কি বুঝলেন? ছিঁড়া আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন, 5 টাকা চাটা 20 টাকায় বিক্রি হবে, খালি দাঁড় করিয়ে দেন। আর এখন ব্যবসা সব থেকে ভালো কিসে চলবে জানেন? খালি বউকে বস করিয়ে দিয়া, ডিজাইনার ঠোঁট পালিশ, দাদা কি নিবেন? খদ্দের এমনি চলে আসবে, রিহাই নাই। আর এখন তো ওইটাই বেরোইছে, নিজে ব্যবসা চালাতে পারছে না, বউকে বলছে তুই বস, খেপি দেখ খদ্দের নিতে পারবি না, খালি গাঢ় করে ফেনেল লাভলি আর ঠোঁট পালিশটা লাগাবি। কিয়ামতের আলামত। ছেলেরা বিবির গুলামি করবে, কিয়ামতের আলামত। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, কুকুরের, এটা কিয়ামতের আলামত। নারীরা পোশাক ছোট করবে, কিয়ামতের আলামত। পুরুষরা নারীর মতো সাজতে চাইবে, কিয়ামতের আলামত। বুখারী শরীফের হাদিস। অনেক মুসলিম যুবক হারামখোর ফিল্মের আর্টিস্টকে দেখে কান ফুটো করে কানে বালি পড়ছে, হাতে বালা পড়ছে, লড়ি চালায়, পড়ছে না পড়েনি, চুলগুলোকে নিয়ে এইখানে নিয়ে মেয়ে ছেলের মতো। বুখারী শরীফের হাদিসে আছে, যে পুরুষরা মেয়ের দুধ ধারণ করতে চাইবে এবং তাদের মতো পোশাক আশাক কালচার করবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবেন। যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করতে চাইবে, ছোট চুল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, এমন যাচ্ছে মালদা রেল স্টেশনে, মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে, পেছন থেকে ববিকার চুল, ছোট প্যান্ট। এরা মনে করছে এটা মডেলিং। হে আমার মায়েরা বোনেরা, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন ইসলামের সব থেকে, এই দেশের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তোমার যদি ছোট পোশাকটা মডেলিং হয়, যদি বলো কোরআন কি বলছে, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা ইসলাম বলছি, এটা শরীয়ত বলছি আপনাকে। আমার মা আমার বোন নিজেদিকে ঢেকেলেন। আজকে বেঈমান কাফেররা কিরকম ঠান্ডা মাথায় ইমানকে ধ্বংস করছে। পুরুষদের এমন প্যান্ট তৈরি করেছে ছেলেদের, টাকনুর নিচে চলে যাবে। ঠিক বললাম না ভুল? অথচ হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে, পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে। এমন এমন প্যান্ট বেরিয়েছে, নামাজ হবে না। আমি একবার গত বছরে মুম্বাই যাচ্ছি, বোর্ডিং পাস করাবো, দাঁড়িয়ে আছি আমি কলকাতা এয়ারপোর্টে, আর লাইনে আছি। আমার সামনে যে ছেলেটা আছে, যদিও সে মুসলিমই ছিল, এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপর কর লো, খুল যায়গা। বলে নেই হাজরত, এই ডিজাইন আমার সালা ऐसा भी डिजाइन का पैंट निकल गया। আমি তো ভয় খেয়ে গেছি, আল্লাহ এরকমও ডিজাইনের প্যান্ট। এরপর বলুন, ওই প্যান্টটা পরেও যদি নামাজ পড়ে, আর ওর পেছনে যে থাকবে তারা নামাজ হবে, ও তো সিজদায় গেলেই আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। হারাম। ওই ধরনের প্যান্ট পরা হারাম। আর বেঈমান কাফেররা এই চালটাই চলেছে, এদের ঈমান যেন ধ্বংস হয়ে যায়, এদের ঈমান যেন মাটির তলে মিশে যায়। এরা এমন পোশাক আশাক পরে যেন এদের পা, এদের শরীর জাহান্নামের আগুনে জ্বলে। যে অংশটা ঢাকা থাকবে, মাথায় রাখবেন, সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। আগে চলুন, মায়ের দিকে বলছি, এমন পোশাক তৈরি করছে বেঈমান কাফেররা। এখন মেয়েরা এই জায়গায় সালোয়ার পরছে এরকম, ঠিক বললাম না ভুল বললাম? এরকম ওপরে বেঈমান কাফেররা তৈরি করেছে। কিছু কিছু মেয়ে আবার এইখানে কালো সুতো বাঁধছে। এটা কেন বেঁধেছিল? বলে লজ্জল লাগবে না, গলায় দড়ি বাঁধলো, মরবি না। শুধু শুধু ওর থেকে বড় শিরক আর কিছু নেই। কথা বলুন, দড়ি বেঁধে মানুষের নজর হাঁটে, বড় কষ্ট লাগে। নাউজুবিল্লাহ।
এই ধরনের কথা বলা, এই ধরনের ব্যবহার করা। শুনে নাও, ওই মেয়েটা যারা পায়ের অঙ্গ বার করবে, মেয়েদের জন্য বুখারী শরীফের হাদিসে এসছে টাকনুন নিচে পর্যন্ত কাপড় পরবে, তাদের পায়ের অংশ যেন দেখা না যায়। যে মেয়েরা পায়ের অংশ বার করে রেখে দিবে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুটো কারণে জ্বলবে, এক হচ্ছে রাসূলের হাদিসকে অমান্য করা, দ্বিতীয় হচ্ছে ওই অংশটা দেখার পরে যে পুরুষদের মনে জিনার ওয়াসওয়াসা আসবে, সেই পাপটা সম্পূর্ণ তাদের মাথায় চাপবে। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফেররা ওটাই চেয়েছে। এই দেখুন, পহেলা জানুয়ারি আসবে, পহেলা জানুয়ারিতে মুসলমানরা ফিস্টি করে না? করে না? যদুপুরের লোকরা করবে না, ওরা ভালো, তাই না? ডিজে বক্স বাজিয়ে হারাম। ডিজে বক্স বাজিয়ে শুধু নয়, যদি বিনা বক্সে যদি ফিস্টি করেন পহেলা জানুয়ারি হারাম। 25শে ডিসেম্বর যে মুসলিমরা পালন করবে হারাম। যদি বলেন কোরআনের কোথায় আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। 25শে ডিসেম্বর খ্রিস্টান ইহুদিদের, পহেলা জানুয়ারি ইহুদিদের, এই দুটোই দলই পদভ্রষ্ট, আর তোমরা এদের অনুসারী হয়েছ, তোমরাও কিয়ামতের দিনে পদভ্রষ্ট হবে। যদিও তোমার বাপ নামাজি হয়, যদিও তোমার মা নামাজি হয়, তুমি এই বাতিলের সঙ্গে যোগদান করার জন্য তোমাকে পদভ্রষ্ট করা হবে কিয়ামতের দিনে। তোমার নামাজ ফাঁকা থাকবে, তোমার আমল ফাঁকা থাকবে, যেহেতু তুমি বেঈমান কাফেরের আখলাককে নিজের করে নিয়েছো। সবাই বাঁচবো তো? জোরে বলুন ইনশাআল্লাহ। ভেবে দেখুন তারা ঠান্ডা মাথায় কিভাবে আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আজকে যে আমি বলে দিই, শুনেলেন, কিয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। মেয়েদের জন্য পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? মৌলী সাহেবদের। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনাদের গ্রামের মৌলী সাহেব, আমার মাদ্রাসায় 11,000 টাকা বেতন, আপনার কত? 8,000। কত ভাই? 11-12, মানে আমার লাইনই। ভেবে দেখুন, ইনি তাহলে নিশ্চয়ই মনে হয় লটারির টিকিট কাটে। কথা বলে না এরা? আমিও কাটি মনে হয়। নাউজুবিল্লাহ। লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা আগে কাটতাম তো। যেমন আমি কালকে বলেছি, ভাই যুবক ছেলেরা, তোমরা যারা আমাদের কাছে মৌলবীদের হুজুরদের কাছে যাও, আমি একটা মেয়েকে প্রেম করতাম, তাকে তাবিজ করে এনে দাও। তোমার বুদ্ধি নেই? তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ গরিব হতাম? কথা বলে না? তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা গরিব হতাম? আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখ, আর গাদা টাকা, মার তাবিজ আর টেনে, ইমামতি লাগবে না। আমরা মৌলবীরা বুকা নাকি? খেপা পেয়েছেন? পাগল যারা তাবিজ নিতে যায় তারা বুকা। এখন তো অনেক মাল বেরিয়েছে, বলছে কারো বউ পারি গেলে 72 ঘন্টায় এনে দেয়। খোঁজ নিয়ে আমি বলেছি একটা জলসায়, যদি লোকের বউ নিয়ে পালানো জায়েজ হতো, তা আমি আগে ওই হারামখোরের বউকে নিয়ে পালাতাম। তুই কি করে 72 ঘন্টা নিয়ে আসিস সেটা দেখব। নাউজুবিল্লাহ। এদের থেকে সাবধানে থাকবেন, এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। হে আমার যুবক, তোমার তকদিরে যে মেয়েটা আছে সেটা কেউ কাটতে পারবে না, আর তোমার তকদিরে যেটা নাই, গোটা পৃথিবীর মৌলবি এক কাছে হয়ে আমল করলেও তোমার তকদিরে আনতে পারবে না, যদি আমার আল্লাহ না লিখে থাকে। পারবে? পারবে না। অথচ তোমার পয়সাটা শুধু শুধু তাবিজে যাচ্ছে, ফালতু যাচ্ছে। আর অনেক মৌলবি বেরিয়েছে, ওই 7,001 টাকা লাগবে। কি বুঝলে? কি কি লাগবে? একটা হরিণের লাবি। হরিণের লাবি কোথায় পাওয়া যাবে? গোটা মালদা টাউনে খুঁজে পাই নাই। কে আনবে? হুজুর। হরিণের লাবি পাবি কোথায়? ও এখন ছাগলের লাবি নিয়ে কুস্তরি মাখিয়ে হারাম করকে দিয়ে দিয়েছে। এই তো ধান্দা চলছে। আমাদের ওইখানে একজনের ডাব গাছে শিকড় ভরে দেয়, দিয়ে বলে এটা কি গো? স্বপনে পেয়েছি। সালা স্বপনে, ভেঙে দেখছি ডাব গাছে শিকড় হারাম করে ভরেছে। লোকরা বিশ্বাসে লিখছে।
আর মনে করছে কাজ হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ হিফাজত করুক আমার সমাজকে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে, এমন ভাবে জিনা করছে আপনি অনুভব করতে পারবেন না। আমাদের যারা স্কুল কলেজের ছাত্র আছে তারা মৌলবি বিরোধী হয়ে যাচ্ছে, কোরআন বিরোধী, রসুল বিরোধী, দাড়ি টুপির বিপক্ষে চলে যাচ্ছে। তার কারণ বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এদের দ্বারা ব্যভিচার করাচ্ছে। নাম্বার 1, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ইহুদি নাসারের একটা চাল। এই মুসলিমরা যেন ঈমান হারা হয়, ঠান্ডা মাথায় এদিকে জিনায় লিপ্ত করে না। আমাদের যুবক যুবতীরা জিনা করছে। যেমন এখন অনেক যুবক, আমাদের অনেক ছেলে আছে, ইয়ং ছেলে, তারা আমাদের মতো মৌলবীকে ভালোবাসে না। কেন? এরা জিনার বিপক্ষে, এরা প্রেমের বিপক্ষে। এরা ভালোবাসে কাকে? বাংলাদেশের এক হারামখোর আছে আবরারুল হক আসিফ, সে প্রেমের প্রমোট করে। সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও। আমি একটা জলসায় বলেছি, তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আই লাভ ইউ বল দেবো? পাগল ছাগলের কথা নয় এটা, এটা ইসলামে জায়েজ নেই। প্রপোজ করাটা ইসলামে হারাম। যুবক শুনে যাও, কোন মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরীয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের। যদি তোমার তকদিরে থাকে হবে, না হলে হবে না। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। প্রস্তাব ফিরে এসেছে, বিবাহ হয়েছে হযরত আলীর সঙ্গে। তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না, আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি অনেক সুন্দর বিবি পাবে, ফাতেমা অনেক সুন্দর স্বামী পাবে। হযরত আলীর সঙ্গে বিবাহ দেয়া হলো, প্রস্তাব ফেরত গেল। মন খারাপ করেনি, বড় কষ্ট লাগে। তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো। সব থেকে বড় অপরাধ, আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধারে বউ পাওয়া যায়, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ধারে বউ। আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি। এইরকম ছোটখাটো প্যান্ডেল লয়, 20 থেকে 25,000 শ্রোতা, এইরকম 10টা প্যান্ডেল হবে, মেয়েরা একদিকে ছেলেরা একদিকে। এই স্টেজ লয়, এরকম 4টা স্টেজ তৈরি করেছে। আমি মিডিল পয়েন্টে আছি, আমার বয়ান শুরু হবে। দুদিকে দু জায়গায় দুটো করে 4টা মেয়ে বসে আছে, ছেলে, তাদের বিয়ে হবে। মেয়ে নয়, ছেলে বিয়ে হবে। বিয়ে কি? হুজুর বিয়ে মারাচ্ছে, 80,000 টাকা দেল মোহর, 200 টাকা নগদ। আল্লাহ, 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায়। তারা যখন সব শেষ হয়ে গেল, আমি দেখলাম খুতবা পড়বো না, আগে এইটাকে ছেড়ে নি, তাহলে বেচারাটা চলে যাবে। আমি বললাম, বাবা আমি সেদিনে ট্রেনে এসেছিলাম, তো আমার রাতের বেলায় আবার পদার্থিকে টিকিট ছিল। আমি বললাম, বাবা আমি 800 টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি, 200 টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি, পকেটে 600 টাকা আছে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাবো, তাহলে 4টা হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? তারা প্রথমে আঁচ করতে পারেনি। শরীয়ত বিরোধী 79,800 টাকা ধার আর 200 টাকা নগদ। এরা কিভাবে দিনকে বিকৃত করছে। যে মৌলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে না এটা ইসলাম। শরীয়ত বিরোধী। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে, হযরতে আলীর কাছে টাকা ছিল না, রওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে, তারপরে পয়সা এনেছেন, কিনেছেন হযরতে উসমানে গনি, এবং তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া। তারপরে বিবাহ করেছেন নগদ টাকা দিয়ে। আরে 5,000 টাকা দাও, কিন্তু নগদ দাও, লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই। এই জায়গায় পৌঁছেছে। আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, কোনো প্রয়োজন নাই। ঠিক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে। এরপর কি করবে? ঠিক হওয়া ছেলে এই যে দেখতে একটা মোবাইল নিয়ে এসেছি, এটা তোমার লেগে গিফট এনেছি, গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে।
ছেলে গিফট দিয়ে গেল, হারামখোর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে। এই রাতের বেলায় চালু করেই দেখছে না সিম ভরাই আছে। কি বুঝলে? হ্যালো, প্রথম ফোন লাগাইছে একদম জানের সদর, কেমন আছো? ভালো। এই যে কথা শুরু করলেন, ফজরের সময় শেষ। এরপর যখন ফোনটা রেখে দিবে, ঘরে সবাই উঠে পড়বে, রাখছি। রাখবে, একটা দিবে না। আরে যারা বুঝার তারা বুঝে গেছে। হাসছে দেখো কিরকম। নাউজুবিল্লাহ। হারাম। সেই দুটো পরিবার, এই দুটো ছেলে মেয়েকে জিনায় লিপ্ত করে দিল। শরীয়ত বলছে ইসলাম সম্মত হারাম। যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে, শরীয়তে হারাম। বিবাহ হয়ে যাবে, তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিয়ে হচ্ছে ওইখানে বিবাহ করে দাও, অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে। বিবাহ হয়ে গেল, কথা বলুক আর একসাথে শোক, শরীয়তে হারাম না। আমরা এই ভুলটা করি। আপনারা বলুন, বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না? বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না? যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবে, আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে ভেঙে যাবে। হ্যাঁ, বাংলাদেশেও তাই। 2 পিস গোস্ত কম দিচ্ছে, চামচটা তুলে চালিয়ে দিচ্ছে। দেখে যা লাঠি নিয়ে মারামারি। বর পালিয়ে গেল, মেয়ে বসে রইল, বিয়ে ভেঙে গেল। এইটার নাম হচ্ছে তকদির। 1 মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে। ওই জন্যে বিবাহ সম্পূর্ণ হবে, তারপরে তুমি ফোনে কথা বলবে। আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে। আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজ নিই, কি করছে না করছে, ফোনই আমি করতাম না। একবারই বিয়ে করতে গেছে। আর যুবক দিকে বলছি, বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় দাও, লিপ্ত হইও না। কোন ভণ্ড হুজুরের কথায় প্রেমকে বৈধতা দাও না। প্রেম ইসলামে জায়েজ। মায়ের সাথে, বোনের সাথে, বিটির সাথে, আত্মীয় স্বজনের সাথে, এটা মাথায় রাখবে। কিন্তু তোমরা যেটা বলতে চাইছো, হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, ওটা শরীয়তে হারাম, ইসলামী শরীয়তে জায়েজ নেই। যদি বলেন আমাদের সমাজে হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট পাবে, মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি। আজকে দেখুন আমাদের সমাজে সব থেকে বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া। বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকীয়ায়। স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে, তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল। মোবাইল এবং নগ্নতা। অনেক যুবক পরকীয়ায় জড়াচ্ছে, তার কারণ হচ্ছে মোবাইল। যদি বলেন কেমন করে, এখন সব থেকে বাজার বেশি কাদের? যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে, তার বাজার তত বেশি। কথা বুঝতে পারেননি? শাহরুখ খানের বয়স কত? 60 বছর। কত বললাম? 59 থেকে 60। আচ্ছা, 59 বছর যে লোকটার বয়স, সে তো ইয়ং একদম নাকি না বুড়ো? বুড়ো। 60 বছরের একটা বুড়ো, সে যখন ফিল্ম করছে, তাকে ফিল্মে দেখানো হচ্ছে একটা 24-25 বছর যুবকের মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেটার কারণ কি? সেটা হচ্ছে মেকআপ। কি বললাম? মেকআপ। তুমি যে নায়িকাটাকে দেখছো, সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘৃণা লাগবে, বিশ্বাস করো। আমি, আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো, কত সুন্দরী দেখেছেন? দেখেন, মোবাইলে দেখেছেন। আমি বোম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম, তো বসেছিলাম আমি, তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল। বিশ্বাস করুন, তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল। কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন, মনে হবে মারাত্মক। সেটার নাম মেকআপ। যে বোকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয়, ওরে মূর্খ, তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা, মেকআপ করে নিয়ে আয়, ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউ। কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে।
এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম? সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের কি দোষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে কিন্তু কার কাছে? স্বামীর কাছে। আমার মায়েরা স্বামীর কাছে সাজে না, মালদা টাউন যাবে 3 বার ফেয়ার লাভলি, 4 বার ঠোঁট পালিশ, আর ড্রেসিং টেবিলের সামনে 3 বার খালি কুচা করবে, পিন গাবে, আর এরকম করে দেখবে কেন লাগছে, চুলটাকে নিয়ে আবার এরকম করে ফেলাবে, এরকম লাগছে দিয়ে মালদা টাউনে হাঁটতে পড়েছে যেন হিম্মা মালুম। আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে, বাজার থেকে আসছে, চাকরি থেকে আসছে, ঘরে ঢুকে ঘরে যখন এসছে, কই গো 1 গ্লাস পানি দাও তো, ঠিক মনে হচ্ছে খেপি নিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খা, তুই সর যা। তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসে। কি বললাম না, হুজুর সেরকম আছে, খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও। একটা ঘটনা শোনায়, একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে, প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে, আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু 5 টাকা কিলো, পালং শাক 3 টাকা, পুঁই শাক 2 টাকা, কচু 15 টাকা, পটল 5 টাকা। বাজার একদম খারাপ, বিক্রি বাটা বেশ ভালো, লাভ হয় নাই, ঘরে এইছে। খালা তখন বলছে কই গো আমাকে 100 টাকা দাও। চুপ কর, জলে দিলি চুরা, মানে মিজাজ খারাপ, বিক্রি বাটা হয় নাই। তখন খালা মনে মনে ভাবছে আমার উপরে চটে গেছে, হুজুরের কাছে হাজির। আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায়, নাহলে মালদায় কোন ল্যাবেতে রক্ত দেন, রোগ ধরা পড়বে না। আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরকম করে জামা মেপে, বিরাট গোলমাল তো। আর মেয়েরা কি মনে করে জানেন, হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে। এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ, তোমার ঘরে আর কে কে আছে? বলছে আমার আরো 2টো যা আছে। বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল, কথা নাই তোমার। এই দেখলে তীর পেয়ে গেছি মারা। বলে তোমার বড় জাটা গোলমাল করেছে। হুজুর কি করতে হবে? আমি যে তাবিজটা দিচ্ছি 1001 টাকা লাগবে, তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে। খালু তলায় ভরে দিয়েছে, বালিশের তলায়। 3 দিন পরে খালু আবার গেছে সবজি বেচতে, পটল 70 টাকায়, আলু 50 টাকা, পালং শাক 100 টাকা, ভেন্ডি 150 টাকা, শসা 150 টাকা, একদম বাজার ফুল। ঘরে এসে বলছে আরে খেপি 500 টাকা রাখ। এই মনে মনে ভাবছে তাবিজ দারুণ কাজে লেগেছে। পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে হলো মৌলবীর কাছে গেছিলাম, তোর খালু আমাকে দেখতে পারত না, এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে। কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিচ্ছ, আবার যেদিনে খারাপ হবে সেদিন আবার তুই দিতে পারবি। সমাজে মৌলবীদের বাজার এইভাবে চলছে। আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি, রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন, আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? মনে হবে কেউ আসছে। যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় খেয়ে পেছনে হেঁটে আসছে, তাই নাকি? সকালবেলা চিন্তা নেই তোমার, একটু বহু তাড়াতাড়ি খেলা 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 খেয়েছে, একটু ভয় কেটেছে। সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির। হুজুর এখন বলছে কি বাপ পেছনে হেঁটে আসছিল, বলছে তোমাকে জেনে 6টা মেরেছে। হ্যাঁ, জেনের গায়ে আয়না আছে যে 6টা মারবে? 6টা কিসে মারে? আয়নাতে মারে না? মারে না। বলছে জেনের 6টা লেগেছে। একটা তুমি বালিশে ভরবে, 2 কানে তেল লাগাবে, ওইখানে একটা দিবি, 2টো পুরবি, 2টো ঘরে গুঁজবি, তাবিজ হয়ে গেল। এরপর কত লাগবে? 5001 টাকা। কিন্তু কিছুই নাই।
ও হেঁটে আসছে, চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে। মৌলবীদের বাজার এই করে চলছে। আল্লাহ হেফাজত করুন, সমাজটা হারামের আওলাদে ভরে যাবে। যদি বলেন কি করে? আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি কি বলবো? কথা বলে না। আমার বাপের নাম বলবো না মায়ের? বাপের। আপনাদেরকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের। যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা, বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চায় মায়ের পরিচয়ে বাঁচতে, তারা মায়ের পরিচয়ে বাঁচবে। তার নাম হচ্ছে রিলেশনশিপ। তারা রিলেশনে থাকবে, তারপরে আবার ছেড়ে চলে যাবে, অন্য জনের কাছে চলে যাবে, তারপরে তার সঙ্গে ঘর করবে। বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে, বাপের পরিচয় লাগবে না। এইটাই হচ্ছে শরীয়তে হারাম। উত্তরপ্রদেশের সামবেলে জামে মসজিদের নিচে কি মন্দির, একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে। দেখুন, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া। আমাকে যদি এখনই ভারতের প্রধানমন্ত্রী করে দেন, ভারতের রাজা করে দেন, তো আমাকে যদি ভারতের রাজা করে দেন, বাদশাহ করে দেন, আমি কাল কি বলবো? মন্দিরের নিচে মসজিদ আছে। বলতে পারি না? পারি না। জোর আমার, প্রশাসন আমার, সবকিছু আমার। শুধু এটা নয়, এই যে ওয়াকফ বিল নিয়ে এসছে, তার এগুলো একটা রূপ। যেদিনে ওয়াকফ বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার, আর আপনার আমার নাদানির কারণে, আমরা আওয়াজ না তোলার কারণে, সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে, ওয়াকফ সম্পত্তি তারা কেড়ে নিবে। এটাই হচ্ছে তার একটা রূপ। সব থেকে দুঃখ, 3টে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, গুলি চলেছে, তার মানে পুলিশ নাকাম। একটা মসজিদ অবাক লাগে, যদি একজনের কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুড়ে, আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে, নিশ্চয়ই সেই মন্দিরকে কুড়ে কি সার্ভে করতে দিবে? দিবে না। আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে, কুড়ে দেখতে হবে, ওটাকে কুড়ে দাও, ভেঙে দাও, দেখা যাবে না? দেখতে দিবে? বড় কষ্ট লাগে যে মসজিদ 500 বছর 1000 বছর আগেকার মসজিদ, সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি। আগে দেখবেন বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো, সেখানে ঠাকুরের ছাপ থাকতো, ঠিক কিনা? কোম্পানির নাম, হিন্দু ভাই তৈরি করেছে, তাদের ঠাকুরের ছাপ আছে, কিংবা কোন মন্দিরের ছাপ আছে। সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে, সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে। এখন সেই বাড়িটা যদি ভেঙে যাইতে বলবে এটা মন্দির। কথা বুঝতে পেরেছে? তখনকার মানুষ তো সৎ ছিল, মনের সৎ ছিল, তাদের মনে প্যাস ছিল না। এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী, যারা দাঙ্গা উস্কাচ্ছে, তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। তারাই দাঙ্গা লাগাচ্ছে। এই যারা যে অ্যাঙ্কার গুলো হিন্দু আর মুসলিমকে বশ করে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে, তোমাদের ধর্মটা কি, এদের ধর্মটা কি, এরাই সব থেকে বড় দাঙ্গাকারী। আমি মুসলমানকে অনুরোধ করব, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এরকম চ্যানেল আছে, এনডিটি টিভি, যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে, এদের মুখে পিশাব করুন। এগুলোকে খুলবেন না, এদিকে সাবস্ক্রাইব করবেন না, এদের মুখে জুতো মারুন। এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন। এদের থেকে বড় দুশ্মন কেউ নেই। আর যারা চাইছে এই মসজিদ গুলো ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো, আল্লাহর কসম করে বলছি, তোমাদের নাজায়েজ বাপ 200 বছর রাজত্ব করেছে, 56,000 আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, তারা ইসলামকে মিটাতে পারেনি।
তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাআল্লাহ। তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে। ফিরাউন এসছিল, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले। बड़ कष्ट लगे देखेছেন भारतेर कुत्ता मीडिया गुलो चुप हो गए। आप भोको जितना भोकना है। इजराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यमन के साथ अब युद्ध नहीं करूंगा, युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा, ये विराम कर रहा हूं डर से, क्योंकि उसको पता है उसका बाप ईरान खड़ा हो चुका है, सऊदी अरब भी रेडी हो चुका है, एर्दोगान भी रेडी हो चुका है। अब मेरा खैर नहीं, मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता, क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है रशिया। उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है, अब मेरा कोई खैर नहीं। तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया, खत्म कर दिया। इंशाअल्लाह अल्लाह रसूलेर हादीस জেনে রেখে দিবেন, কিয়ামতের পূর্বে ইসলামের ঝান্ডা উড়বে আল আকসায়। আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদীর কথা। ইমাম মেহেদী আত্মপ্রকাশ পাবে, তার সঙ্গে একটা যুদ্ধ হবে। কার? কানা দাজ্জালের। শেষ যুদ্ধটা যেটা জয়লাভ হবে, সেই যুদ্ধে যোগদান করবেন হযরতে ঈসা মাসীহ। আর আল আকসায় ঝান্ডা উড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, গাজওয়ায়ে হিন্দ হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে। জেনে রেখে দিবেন আখিরিতে রাসূলের হাদিস, খুরাসান থেকে একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য। এবং তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে, পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারাই ঝান্ডাটা গেড়ে দিবে আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেদিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, শুনেলেন কিয়ামতের পূর্বে মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহ রাসূল বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি। বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে, তারা বড় বড় শপিং মল তৈরি করবে, কিন্তু সেই যুগে আর মুমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই আল্লাহ সময় দিয়েছে, আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মৃত্যুর 4 দিনে চাহরম করা যাবে কিনা? শুনেলেন, মৃত্যুর 4 দিনে 7 দিনের চাহরম করা, 40-এ করা হাদিস কোরআন বিরোধী কাজ। কেউ যদি কোন মৌলবি কোরআন থেকে আল্লাহ নবীর 4 জন খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফা, তিনাদের যুগে যতগুলো সাহাবী মারা গেছে, কেউ যদি একটা প্রমাণ করাতে পারে তাদের চাহরম হয়েছে, তাদের 40-এ হয়েছে, তাদের 40-এ মিলাদ হয়েছে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। শুধু তাই নয়, আপনাকে আমি আরো আগে নিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন। শুধু তিনারা নয়, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জনের জীবন দশায় কেউ যদি 4 দিনে দেখিয়ে দিতে পারে তিনাদের জীবন দশায় মুসলমান ছিল না ছিল? কথা বলেন, মুসলমান নিশ্চয়ই মারা গেছেন। একটা যদি কেউ প্রমাণ দিতে পারে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অমুক মুসলমান ব্যক্তির চাহরম পালন করেছেন, 40-এ পালন করেছেন, এইগুলো করে এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই। যদি বলেন মানুষ মরে গেলে সব থেকে মারাত্মক কাজ হচ্ছে 1 নম্বর, তোমরা বাপের মায়ের কবর জিয়ারত করবে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যদি বাপ মাকে নগদ কিছু নেকি পাঠাতে চাও, পাঠানো যায়, সেটা হচ্ছে দান। আল্লাহর রাস্তায় সাদকায়ে জারিয়া বাপ মায়ের জন্য দান করা। তুমি মসজিদে দান করলে কারেন্টের মতো আল্লাহর কাছে, তোমার বাপের কাছে নেকি পৌঁছে যাবে। আল্লাহ, আমি মাদ্রাসায় 50,000 দিলাম, মসজিদে 50,000 দিলাম, তুমি আমার আল্লাহর কবরের আযাবকে, আমার আব্বার কবরের আযাবকে বন্ধ করে দাও। কারেন্টের মতো সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যাবে।
মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পুজোর প্যান্ডেলে আল্লাহ গালি লেখা আছে। এটা নিয়ে জাজ চলছে। যিনি লিখেছেন জঘন্যতম কাজ করেছেন। আমি বলবো এই অপরাধীদের গুরুতর শাস্তি হওয়া দরকার। যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করতে চাইছে, বিভেদ লাগাতে চাইছে, এই পশ্চিম বাংলার শান্তি পরিবেশকে যারা অশান্ত করতে চাইছে, আল্লাহ তাদের কাছ থেকে কমকে হেফাজত করুক, আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক। আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে নেন। হ্যাঁ, এই যে লেগেছে গতকালকে উত্তর দিনাজপুরে, হ্যাঁ আমার গতকাল উত্তর দিনাজপুরে জলসা ছিল। সেটা হচ্ছে চাকুলিয়া থানা, মাদ্রাসাটার নাম কি বিজুলিয়া, বিজুলিয়া মাদ্রাসা। আমাকে দাওয়াত লিখিয়েছে, বলে দিচ্ছি। আমার ভাই দেখুন, এই উত্তর দিনাজপুরে আমাকে দাওয়াত দিয়েছিল, মাস কালেক আগে লিখিয়েছে। আমি এমন একটা বক্তা, আমি নিজে ফোন করি জলসা বলা দিকে, জলসা হবে কিনা 1 সপ্তাহ আগে করি, 2 দিন 3 দিন আগে করি। আমি কোন ফোন করেছি, প্রথম দিনে আমাকে বলল ছেলেটা যে আপনাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি। 3 দিন আগে করেছি জলসা। তারপরে সে ফোন করেনি। তারপরের দিন থেকে বিকালে ফোন করলাম, আমি সেদিনে হাওড়া যাচ্ছি, কি ব্যাপার? সে বলল জলসাটা হুজুর হবে না, কিন্তু জলসা কালকের তারিখে হয়েছে। যাই হোক, অনেকজন বক্তাকে গালি দেয় অসুস্থতা হওয়ার কারণে, না আসার কারণে। দাওয়াত দিয়ে না বলে ক্যান্সেলও করেনি। এখন আমি যদি সেই জলসায় পৌঁছাতাম, আমার রাহা খরচটা কে দিত? এটা বিচারটা আপনাদের কাছে দিয়ে গেলাম। চাকুলিয়া থানা বিজুলিয়া মাদ্রাসায় আমার কাছে ফোন নম্বর পর্যন্ত তার আছে। আমাকে হঠাৎ করে আমি ফোন করেছি, তখন বলছে জলসাটা আর হবে না। আল্লাহ এদিকে হিদায়াত দেখ।